মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর ঠাকুরের আশীর্বাদে ভালোই থাকবে। দেখো আজকে না প্রচণ্ড দেরি হয়ে গেছে, আর প্রচণ্ড দেরি হয়ে গেলে কি করবে জানো? আমার মতন করবে। দেখো আজকে এই পটল আর এই যে আলুটা, দেখো এই আলুটা দেব। আর সবজি তো এখন হয়নি, ডাল হয়েছে আর মশলাও কষাতে দিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে বার করে দিলাম এক্ষুনি এই কুমড়ো দেব, আলু দেব আর মানে কি বলবো, আর পটলটা তো দেখতেই পাচ্ছ একটু ভাজা বসিয়ে দিয়েছি, এটাও কাটছি। একবারে তরকারিটাও খাওয়া হয়ে যাবে মাছের ঝোল দিয়ে, মানে তরকারিটা সবজি দিয়ে মাছের ঝোল দিয়ে হয়ে যাবে। তাহলে মাছ আর সবজি একবারেই খাওয়া হয়ে গেল, তরকারি আর করতে লাগলো না। আমার মতন কে কে এরকম করো একটু কমেন্টে প্লিজ জানিও। কাটা হয়ে গেল। এইরকম কুমড়ো দিয়ে মাছের ঝোল কারা কারা খাও? শুধু কুমড়ো না, কুমড়ো, আলু আর যা ঘরে থাকা সবজি। আমার কাছে পটল ছিল, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। কত দেরি হয়েছে তোমরা দেখো, এখনো পর্যন্ত দুপুর দেখো কটা বাজে, 2টো বেজে গেছে, 5 মিনিট বাকি। সরি, 2:05 হয়েছে, একটু ভুল হয়ে গেল। তাড়াতাড়ি করতে হচ্ছে, এই জন্য পটলটা একটু নেড়ে নিচ্ছি, একটু কাঁচা গন্ধটা চলে যাবে। এদিকে কুমড়োটাও দিয়ে দিচ্ছি, আলুটাও দিয়ে দিচ্ছি, সব একবারে নাড়াচাড়া করে নিই। এদিকে এই কড়াইটাতে মশলাটাও হয়ে এসছে। দেখো আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো মানে হলুদ দিইনি। এখানে রয়েছে একটু আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা আর টমেটো। যেহেতু আমার শাশুড়ি মা অনেকটাই বয়স হয়েছে, কারণ হালকা পাতলা করে ঝোল করব। শাশুড়ি মা একটু আজকে টিফিনটাও খেতে চায়নি, অল্প একটু আমি একটু দিয়েছি, কিন্তু ওই শুয়ে শুয়েই যা একটু খেয়েছে। এখন একটু রেস্ট করছে। স্নান করিয়ে দিয়েছি, আজকে মাথায় প্রচণ্ড খুশকি হয়েছে। খুশকির শ্যাম্পু দিয়ে মাথায় দিয়ে এবারে ভালো করে স্নান করিয়ে দিয়েছি। চলো একটু ঘুরে আসি, শাশুড়ি মার সঙ্গে দেখা করিয়ে দিই। মাথায় শ্যাম্পু করেছে, দেখো। কি গো, ঘুমাচ্ছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঘুমাও ঘুমাও, তুমি ঘুমাও ঘুমাও ঘুমাও। এবারে একটু হলুদটা দিলাম, নাহলে পরে হলুদটা না পুড়ে গিয়ে কালো হয়ে যাবে। এবারে জল দিয়ে দেব, অল্প একটু মিষ্টি। আমার রান্নাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। দেখো এবারে জল দেব, আর এইদিকে এগুলো ভাজা কোনোরকমভাবে হয়েছে, সব দিয়ে দেবো। আর একটু ভাজা ভাজা হোক, দিয়ে দেবো। এবারে এটাতে জল দিই, আমার ফোটানো জলও ছিল, ওই জলটাই দিয়ে একদম পাতলা পাতলা ঝোল। আর এর সাথেও খানিকটা আমি জলটা গরম করব, কারণ জল গরম আর নেই। এবারে দেব, এবারে জল দিয়ে দিলাম, জলটাও গরম হবে। একবারে ঝোলের মধ্যে দিয়ে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে, দেখতে থাকো, সাথে থাকো আর টুমকির পাশে থাকো। দেখো সবজিগুলোও দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। এবারে ফুটতে থাকুক, ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি এই কড়াটাতে। এবারে আমাদের পোষ্যটা যে রয়েছে, একটা বাইরে থাকে একজন ঘরে থাকে, তার জন্য আমি এই কড়াটাতে তাদের জন্য খাবার বানাবো। আমাদের মেনে বিড়ালের জন্য দেখো জল দিয়ে দিলাম। এর মধ্যে মাছ আছে, কানকো আছে। কানকোগুলো ভীষণ ভালো খেতে পারে এরা, ভীষণ, মানে কি বলবো। আর ওই লাল লাল ফুলকোগুলো আছে না, বাজার থেকে নিয়ে আসে, আর আমাদের মাছের সঙ্গে তো মাছের সাথে আমি ওটাও দিই, আর খুব ভালো খায়। শুধু নুন আর হলুদ এক ছিটে, নুনও বেশি না। আর মাঝে মধ্যে না আমি একটু টেস্টের জন্য অল্প একটু মিষ্টিও দিই, খুব ভালো খায়। আমাদের ঘরে বলতে আমাদের ঘরের মানে ও না ছোটোর থেকে মানে এসে গেছে, 2-3বার বেবিও হয়েছে, আর এখন একটু বয়স হয়ে গেছে, তাই এখন আর বাইরে বেশি যেতে চায় না, আমাদের ঘরেই থাকে। রাত্রবেলাও ঘরে থাকে, মাঝে মাঝে বেরিয়ে যায়। কারণ আমাদের তো নিজস্ব না, নিজস্ব কেনা না। আরেকটা দেখছি বেড়াল, ওটা না বাইরে থাকে, ওটা একদিনকে তোমাদেরকে দেখাবো। ওটা মানে বাইরে থাকে, ওর বাবা এসে মানে অঙ্কিতার বাবা এসে দিয়ে দেয় খাবার বাইরেরটাকে, আর আমি দিই ঘরেরটাতে। এই হচ্ছে আমাদের পরিবার। কিছুটা মাছ ভাজা রেখে দিয়েছি, আর কিছুটা ঝোলে দেব। আমার মেয়ে আবার মাথা খেতে একটু ভালো খায়, আর আমার শাশুড়ি মা একটু মাছ ভাজাও খেতে ভালো খায়, মানে আমারও ভালো লাগে মাছ ভাজা।
দেখো রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করেছি বিকেলের জন্য। তোমরা তো জানোই আমি সকালের বিকালের করে রাখি। আর দেখো বিকেলের জন্য আমি এটা না মানে গরম ডালের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। আর খুব ভালো লাগে খেতে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গরম ডালের মধ্যেই। রাত্রবেলা মাছ ভাজা দিয়ে মাছ ভাজার প্রত্যেকেরই রেখেছি। আর দেখতে থাকো, টুমকির পাশে থাকো এইভাবে। ঘরটা পুরোই ফাঁকা, আমি আর শাশুড়ি মা রয়েছি। দেখো আমাদের মোটামুটি সব কাজই হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার একটু জল ভরবো, সব বোতলে জল ভরবো, এবার এই মেশিনটা চালাবো। তারপরে রান্না তো বুঝতেই পারলে যে আমার তরকারিটা আজকে এইভাবেই করেছি। এবারে হয়ে এসছে মাছের ঝোল, নামিয়ে দেব। আর সঙ্গে থাকো, সাথে থাকো। টকবক টকবক করে ফুটছে দেখো। হ্যালো বন্ধুরা, এবারে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আমার শাশুড়ি মা পাতলা পাতলা ঝোল দেখতেই পাচ্ছো, তোমরা দেখেছো। এখন একটু শপিং করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর বর্ষার জুতো কিনতে যাচ্ছি শ্রীলেদারে, চলো। দেখো এই ব্যাগটা কিনেছি শ্রীলেদার থেকে। আর যেহেতু মানে বর্ষার দিনে ভীষণ বৃষ্টির সময় সব মোবাইল ধর বলো আর টাকা পয়সা সব থাকে ব্যাগের ভেতরে, আমার না ভিজে গেছিলো। আর এর দামটা নিয়েছে দেখো কত, 565 টাকা। আর কিনেছি এই জুতোটা। এই জুতোটা দেখো কীরকম লাগছে, তোমরা কমেন্টের মাধ্যমে জানিও অবশ্যই। আর এটাও কিন্তু বর্ষার, এটা নিয়েছে 370 টাকা। আর এই দুটো ওড়না কিনেছি। এই হচ্ছে তিনটে জিনিসই কিনেছি। ব্যাগটা কিনবো বলে কিন্তু যাইনি, শ্রীলেদারে ভালো লাগলো। আর ভাবলাম যে না, বর্ষার দিনে তো আমার আপাতত এখন নেই, আগে ছিল, ওটা নষ্ট হয়ে গেছে, তাই নতুন একটা ব্যাগ কিনে নিলাম। আর এই স্কার্ফ দুটো নিলাম। এখন তো আর বড় বড় আর ওড়না তো চলে না, আর ভালোও লাগে না শ্রীলেদারে। তাহলে সব নিয়ে আমার এই দুটো নিয়ে 935 টাকা নিয়েছে। এই ব্যাগটাতে আমি দেখেও নিয়েছি, এটাতে দেখো ছাতা রাখতে পারবো। আমি যেহেতু মানে বাসে উঠি, তখন কিন্তু যখন বৃষ্টি হয় না, তখন এই ছাতা ওই বাসের মধ্যে কারোর গায়ে জল পড়ে। কিন্তু এই ব্যাগটা নিলে সুবিধা, দেখো ভেতরে ব্যাগটার মধ্যে রেখে দেবো, আর জলটা পড়লে ভেতরেই পড়বে। আর দেখো মোবাইল রাখার কত সুন্দর জায়গাও আছে এখানে রয়েছে। আর এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে শ্রীলেদারে। আর দারুণ কোয়ালিটিগুলোও ভালো। আর দেখো ভেতরে দুটো চেন রয়েছে, চেনের মধ্যে তুমি যা খুশি রাখতে পারো। আমি তো এনেই আগে ভরে রেখে দিয়েছি, যেহেতু আমার স্কুলের জন্য আর বাইরে বেরোতে হয়, তোমরা তো জানোই। আচ্ছা, পরের দিন সকালবেলা তোমরা তো আগের দিন দেখেছই কিভাবে আমি তাড়াহুড়ো করে তোমাদেরকে সবজি দিয়ে মাছের ঝোলটা দেখিয়েছিলাম। আজকে দেখো, তারপরে তো আমি
আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে। আগের দিন আমি গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি যে শ্রীলেদার গেছিলাম। শ্রীলেদার থেকে একটা ব্যাগ কিনেছি আর একটা কিছু জিনিস কিনেছি। আর কারি পাতা দিয়ে এখন ডাল, ভাজা মুগ ডাল এই যে ভেজে সেদ্ধ করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে দিলাম। ভিডিওটা আর বেশি বড় করব না, আগের দিন থেকেই চলছে। আগের দিন শুক্রবার ছিল, আজকে হচ্ছে শনিবার। দেখো শনিবারে আজকে নিরামিষ, আমাদের আলু পটল দিয়ে তরকারি হবে। তো আচ্ছা, আমি না ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম, কিন্তু ভাতটা তো আমাদের বসাই আর নাবাই, জানো তো, এরকম ধরনের, মানে তাড়াতাড়ি খুব হয়ে যায়। এইদিকে করলাগুলো আমি ভাতে দিয়েছিলাম, কিন্তু সেদ্ধটা ঠিকঠাক হয়নি, এমনি নুন দিয়ে আবার ভাজবো। আর দেখো পনিরের প্যাকেট দুটো, তাই পনির করব। আর পটল আলুর তরকারি, আর এদিকে কারি পাতা দিয়ে ডাল, দেখতেই পাচ্ছ। এটা পনিরের মশলা, আর জিরে আদা বাটাও দেব। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।